আসসালামু আলাইকুম। ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। টঙ্গী ইজতেমা ২০১৪ হজরত মাওলানা সাদ সাহেবের জিম্মাদার সাথীদের সাথে মজা করা এর প্রথম পর্বটি আমরা ইতিমধ্যে শেষ করেছি। ৩ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বটি আমরা এখন শুরু করব ইনশাল্লাহ। ভালোভাবে কাজ করেনেওয়ালাও এই কাজ করতে পারবে। যারা ভালোভাবে কাজ করে না তারাও এই কাজ করতে পারবে। ভালোভাবে কাজ না করায় দিনের কোনো ক্ষতি হবে না, বরং কাজ করেনেওয়ালারই ক্ষতি হবে। কেননা এই দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহর জিম্মায়। তাই তোমার বেউসুলির কারণে দিনের কিছু আসে যায় না। আমরা কাউকে বের করার কথা কল্পনাও করতে পারি না। ফয়সাল হওয়া কোনো হাকিম হওয়া না যে কোনো হুকুমত আছে, এমন না যে আমাদের দেশে থেকে আমার হুকুমের বিরোধিতা করছে। মনে রাখতে হবে এই কাজ সবার জন্য উন্মুক্ত। আমি পাবন্দি লাগাবো না কারো উপর যে তাকে পাবন্দি লাগাও, তাকে পাবন্দি লাগাও। এই কাজের জন্য কোনো শর্ত নেই যে এই বৈশিষ্ট্যের লোকই এই কাজ করবে। যাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য থাকবে না তারা এই কাজ করতে পারবে না। যদি এটি একটি সাংগঠনিক কাজ হতো তবে এমন শর্ত থাকতো, শর্তের খেলাফকারীদের বহিষ্কার করা হতো। অন্যদিকে যারা আমাদের সহায়তা করে, সমর্থন করে, তাদের কাছে টেনে আনা যাবে না, তাদের প্রতি অনুরাগী হওয়া যাবে না। এমন করা রাজনৈতিকদের দৃষ্টিভঙ্গি। খোলাফায়ে রাশিদিনদের তরিকা হলো, যে আমার সাহায্যকারী হবে আমি তাকে পেছনে রাখব, যে এটি করো না, এটি করো না। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার কারণে কারো রক্ত ঝরুক তা আমি কখনো চাই না, বরং আমি খেলাফত ছেড়ে দিতে রাজি আছি, তবুও কারো রক্ত ঝরুক তা আমি দেখতে চাই না। আমি একটি কথা আরজ করছি যে নিজেকে নিজে আল্লাহর কাছে কবুল করাও। আর কবুলিয়াতের সম্পর্ক সিফতের সাথে। প্রথম সিফত হলো তাওয়াজু। তাওয়াজুর অর্থ হলো যে আমার কোনো চাহিদা নেই। এই জন্য নবীকে যে প্রথম হুকুম দেওয়া হয়েছে তা নরমের হুকুম। বিনয়ী হওয়ার আদেশ করা হয়েছে। আপনার বাহু ঝুঁকিয়ে দিন রুকুন মুমিনদের জন্য, ইমানদারদের জন্য। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুটি স্থানে বেশি খেয়াল রাখতেন। এক, রাতে তাহাজ্জুদের সময়। দুই, দিনের বেলায় সাহাবাদের কাছে গাশত করার সময়। কোরআনে এই দুই সময়ের কথা বলা হয়েছে যে যখন আল্লাহ পাক রাসূল পাকের প্রতি বিশেষ খেয়াল রাখতেন, ইরশাদ হয়েছে, এমন না যে আমি বড়, তোমরা আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে নিজে যেতেন। আমি বলি আমি যাব না, তারা আসবে। এই ধারণাই আজ নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে। তাই আমরা নিজেরা তাদের কাছে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের কাছে যেতেন। তাদের ঘরে, তাদের মহল্লায় নিজে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ ধরনের মুলাকাত করতেন। এক, মুলাকাত ছিল কাফেরদের সাথে, আরেকটি ছিল সাহাবাদের সাথে। এই ২ মুলাকাতের উল্লেখ পাওয়া যায় কুরআনে। এখানে সাজেদিন দ্বারা সাহাবা কেরাম উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য নিজে তাশরিফ নিয়ে যেতেন। অতএব নতুন পুরান সব সাথীদের প্রতি আমার আবেদন, নিজেদের মধ্যে বিনয় পয়দা করো। দুটি কাজ আল্লাহর জন্য করে নাও। এক, বিনয়ী হও, এবং দুই, কষ্টদাতাদের প্রতি এহসান করেনওয়ালার চেয়ে বেশি এহসান করো। যে মানবে না তার জিম্মা নিজের ওপর রেখো না, তাকে আল্লাহর হাওলা করো। সহজ রাস্তা এটি। আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, সে গলত করছে, তোমার কাজ অনেক দামি, আর তার কলবও তোমার হাতে। একটি বাস্তবতা শোনো, আমরা যতটুকু সাথীদের জন্য সাথীর জন্য কান্নাকাটি করি ততটুকু সাথীর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি না। সাথীর জন্য সাথীদের সামনে কাঁদি, অমুকে এই করছে, অমুকে ওই বলছে, অমুককে সরাও, ওনার দ্বারা কাজ খারাপ হচ্ছে ইত্যাদি। কিন্তু সাথীর জন্য আল্লাহর কাছে কখনো কান্না আসে না। অথচ আল্লাহ তাআলার কাছে ওই দোয়া যা ফেরত দেওয়া হয় না, বরং মকবুলই হয়, সেটি হলো ঈমানদারদের জন্য তার অগোচরে দোয়া। তাহলে সাথীদের জন্য দোয়া কেমন মকবুল হবে? অবশ্যই আরও বেশি মকবুল হবে। যে দোয়া আমরা নিজেদের জন্য করি তার খবর নেই কবুল হবে কিনা। কিন্তু হাদিসের মধ্যে আছে যে দোয়া মুমিনদের জন্য করা হয় তা আল্লাহর কাছে কবুল হয়। যা মুমিনদের জন্য কবুল হবে তা সাথীদের জন্য কত বেশি কবুল হবে। আমাদের জন্য শেকায়াতের পরিবর্তে দেওয়া হয়েছে দোয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে সাহাবাদের নিষেধ করেছেন যে আমার কোনো সাথীর শেকায়াত নিয়ে আমার কাছে কেউ আসবে না।
তিনি বলেন, আমি চাই আমি যখন তোমাদের সামনে আসি তখন সবার ব্যাপারে আমার দিল সাফ থাকে। আমাদের সবচেয়ে বড় খারাপ কাজ হচ্ছে জিম্মাদারদের অন্তরকে সাথীদের শেখায়াত দ্বারা খারাপ করে দেওয়া। আমরা এটিকে একটি মুস্তাকিল কাজ বানিয়ে নিয়েছি। আমি আপনাদের তোহমতের জন্য বলছি না, বরং সতর্কতার জন্য বলছি। জিম্মাদারদের দিল সাথীদের খারাপি দ্বারা বিষিয়ে তোলা আজ আমাদের কাজ হয়ে গেছে। কমজোরি তালাশ করো, খবর করো, কমজোরি তালাশ করো, খবর করো। এটি এখন মোস্তাকিল কাজ হয়ে গেছে। হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে, যারা দোষ ত্রুটি খুঁজে বেড়ায় তারা ওই দোষ ত্রুটিতে না জড়ানো পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এই কারণে শাকায়াত কর্নেওয়ালাকে অপেক্ষায় থাকতে হবে যে নিজে কখন ওই দোষে লিপ্ত হবে, যে দোষ তালাশ করে অন্যকে বলা হয়েছে। বেউসুলি কর্নেওয়ালাদের বেউসুলি কর্নেওয়ালাদের উসুল বলে দাও। আল্লাহর কসম, এর চেয়ে বেশি জিম্মাদারি আমাদের কারো নেই, না আমার না আপনাদের। কেননা আল্লাহর কাছে দায়মুক্ত হওয়া আসল। দায়মুক্ত কে হবে? যে সে সহি কথা তাকে বলে দিবে। এমন না যে আমি আপনাকে এটি করতে দিব না। আমাদের এখানে এই ধরনের কথা বা কাজের কোনো সুযোগই নেই। আমাদের এখানে জানি না কোথা থেকে এগুলো শুরু হলো। আমাদের এখানে তরিকা হলো এটি যে তাকে সহি কথা জানিয়ে দাও যে ভাই এটি সহি, বরং বেউসুলি কর্নেওয়ালার একরাম করো, কেননা আপনাকে ওনার উসুল বলার জন্য রাস্তা বানাতে হবে। হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহী বলেন, প্রয়োজনে তার খেদমত করো, অর্থাৎ তার জরুরত পুরো করো, রাস্তা বানাও তার কাছে পৌঁছার জন্য, যাতে সে তোমার কথাকে মেনে নেয়। আর তার বেউসুলিকে কারো কাছে প্রকাশ করো না যে ভাই শোনো, অমুক ব্যক্তি এই কাজ করে। বেউসুলির আলোচনার দ্বারা বাতিল প্রসার লাভ করে। যদি বেউসুলির আলোচনা না করা হয় তবে তার বেউসুলি তার ব্যক্তি পর্যন্ত থাকবে। যদি তুমি বেউসুলির এলান করে দাও তবে স্মরণ রেখো, সব বেউসুলি কর্নেওয়ালারা তার সাথ হয়ে যাবে। ফলে বেউসুলি কর্নেওয়ালাদের জামাত হয়ে যাবে। তখন এটি সরানোর কোনো ওষুধ পাবেন না, বরং এতে আপনি কাজের উপর দুটি রাস্তা সৃষ্টি করে দিয়েছেন, যে কাজের একটি রাস্তা এটি, কাজের আরেকটি রাস্তা এটি। তখন আপনি এতে শক্তি লাগাতে পারবেন যে এটি আমাদের ফয়সালার শক্তি, আমাদের সুরার ফয়সালা। তখন কি হবে? এক হবে মার্কাজি হুকুমত, আর এক সুবার হুকুমত। এগুলো হলো দুনিয়ার ব্যবস্থাপনা। তখন টকরাও চলবে। সুবার মার্কাজে টকরাও, এলাকার মার্কাজের মধ্যে টকরাও। সে আমাদের সাথে, আর সে আমাদের তরতিবের উপর নেই। সে আমাদের সাথে না, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সে নিজের কাজ করছে। এগুলো কি? আমি কসম খেয়ে বলছি, যত গলদ তরিকা চলছে সব আমার কারণে। এমন না সে করেছে, এগুলো সব আমি করেছি। আমি সাথীদের সাথে সংকীর্ণতা দেখাতে দেখাতে তার মধ্যে জিদ পয়দা করে দিয়েছি। তাই কারো বেউসুলির প্রকাশ করো না। আমাদের এখানে আলোচনা শুধুমাত্র উসুলের। যা করা দরকার তা হলো, যেটি করতে হবে না তার আলোচনা করার কোনো দরকার নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাতিলকে ধ্বংস করতে চাইলে তার জিকির ছেড়ে দাও, বাতিল মরে যাবে। প্রত্যেক জিনিস আলোচনার দ্বারা জিন্দা হয়। দ্বিতীয় কথা হলো, এর আগেও আমি বলেছি, নিজের সাথীদের গলদের ভুল ত্রুটির ভালো ব্যাখ্যা করো। এটি সুন্নত। আল্লাহ তালার কাছে সত্য অপেক্ষা ওই মিথ্যা পছন্দ, যে মিথ্যার দ্বারা মুসলমানের গুনাহ প্রমাণিত হয় না। আমরা বলি আমরা সত্য কথা বলেছি, আমি হক কথা বলেছি, কিন্তু না, তোমার এই সত্য আল্লাহ তালার কাছে অপছন্দনীয়, আর তোমার এই মিথ্যা বলা আল্লাহ তালার কাছেই পছন্দনীয়। এক সাহাবী মাইজ বিন মালিক আসলামী, তিনি ৩ বার ৪ বার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বীকারোক্তি দিচ্ছেন, হে আল্লাহ রাসূল, আমি জিনা করে ফেলেছি। এটি না কেউ এসে শেকায়াত করেছে। তিনি নিজে বলেছেন, হে আল্লাহ রাসূল, আমি জিনা করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন যাতে কথা শোনা না যায়। আবার সে সাহাবী সামনে এসে বললে তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। শুনতেই চাচ্ছেন না তিনি। একজন পাক হওয়ার জন্য এসেছে,
আমাদের অবস্থা হচ্ছে কোনো সংবাদ পেলেই সাথীকে পাকড়াও করা শুরু করে দিই। খবর সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, ফাসেক নিয়ে আসতে পারে বা অন্য কোনো খারাপ লোক নিয়ে আসতে পারে। আর কোনো সংবাদ তাহাকিক করার উদ্দেশ্য ইমানদারের গুনাহকে প্রমাণিত করা না, বরং সংবাদদাতা ফাসেক কিনা তা প্রমাণ করা। খবরদাতা ফাসিককে পাকড়াও করার জন্য খবরের যাচাই বাছাই করা যে এই ফাসিকের খবর মিথ্যা, সে মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য এই মিথ্যা খবর রটিয়েছে। এর হুকুম এই জন্য যে সংবাদটি ফাসিক ব্যক্তি দিয়েছে। যদি কোনো মুমিন সংবাদ দেয় তাহলে এর কোনো অনুমতি নেই, কেননা ফাসিকরাই মুনাফিক হয়ে থাকে আর তারা মুসলমানদের ক্ষতির চেষ্টা করে। ফাসিক ও মুনাফিক একই ব্যক্তির দুই নাম। আমি আশ্চর্য হয়ে যাই যখন আমাদের কাছে কোনো সাথীর ব্যাপারে সংবাদ দেওয়া হয়, তখন বলে থাকি তাহাকিক করো। না, তাহাকিকের অনুমতি নেই, কেননা তাহাকিক তখনই করতে হবে যখন কোনো ফাসিক খবর দেয়। ফাসিক আর মুনাফিক একই, কিন্তু কাউকে মুনাফিক বলে ডাকা যাবে না, কেননা মুনাফিক বলে ডাকা হারাম। এই জমানায় কোনো অলির, কোনো শায়কের, কোনো বুজুর্গের কাউকে মুনাফিক বলে ডাকার অধিকার নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে ঘুরতেন আর বলতেন, হে হুজাইফা, আমাকে একটু বলে দাও মুনাফিকদের নামের তালিকায় আমার নাম আছে কিনা। আমি এই কথা জানতে চাই না যে কে কে মুনাফিক, শুধু আমি মুনাফিক কিনা সেটি বলে দাও। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমরা একজন আরেকজনকে মুনাফিক বলছি, সাথী সাথীকে প্রকাশ্যে মুনাফিক বলছি। আমি আপনাদের চিঠি পড়ে শোনাবো, যে চিঠি আমার কাছে এসেছে। এইভাবে বলা হয়েছে যে অমুক তো মুনাফিক। জানি না কি কারণে এই প্রয়োজন হলো। আল্লাহর কাছে এর কি জবাব দিবে। আমার আজিজ দোস্তরা, আমি এটি বলছিলাম যে সাথী সাথীদের দোষ ত্রুটির ভালো তাবিল করবে। সাথীর দোষ ত্রুটি গোপন করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিলে এই মিথ্যা আল্লাহর কাছে পছন্দনীয়। স্বচক্ষে দেখেছে যে জিনা করেছে, যদি এমন ব্যক্তি এই জিনার কথা বলে দেয় তবে সে জিনাকারী অপেক্ষা অধিক নিকৃষ্ট আল্লাহর কাছে, কেননা জিনা মাফ হয়ে যাবে কিন্তু জিনার খবর মাফ হয়ে যাবে না। আমি এই কথাগুলো হাদিসের আলোকে বলছি, নিজের পক্ষ থেকে না। যে জিনা করেছে তার তবা আছে, কিন্তু যে জিনার সংবাদ প্রচার করে তার তবা নেই। শিরকের তবা আছে কিন্তু গীবতের তবা নেই। হাদিসে বর্ণিত আছে, কেউ শিরক করে তবা করে নিলে আল্লাহ পিছনে সব গুনাহ মাফ করে দেন, কিন্তু গীবতের তবা নেই। আমি আপনাদের কি বলবো, আজ আমাদের মার্কাজগুলো গীবতে এত অভ্যস্ত হয়ে গেছে যে আমি কসম করে বলতে পারি কোনো প্রাণীর গোস্ত এত বেশি পরিমাণ খাওয়া হয় না যে পরিমাণ গীবতের কারণে সাথীদের গোস্ত খাওয়া হয়। গরু, মহিষ, ছাগল, ভেড়া, কোনো প্রাণীর গোস্তই এই পরিমাণ খাওয়া হয় না। এটি কোনো কাল্পনিক কথা না যে গীবত করা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতকারীর পেট থেকে বমি করিয়ে তাজা গোস্ত বের করে দেখিয়েছেন। দাঁত খিলাল করিয়ে দাঁতের ফাঁক থেকে গোস্ত বের করে দেখিয়েছেন। কি বলবো, মানুষ হাদিসকে বোঝে না। এটি উদাহরণ দেওয়ার জন্য না, এগুলো হলো হাকিকত। আল্লাহ পাকের নিজাম যে এই গীবত করলে গোস্ত দেখা যায় না, কিন্তু একিনি যে গীবত করে গোস্ত খাওয়া হচ্ছে, এগুলো নমুনা উদাহরণ না, সত্যিকার উদাহরণ। মানুষ মনে করে নমুনা উদাহরণ, কারণ অনেক বর্ণনায় উল্লেখ আছে হুজুর পাক গোস্ত বমির সাথে এবং দাঁত খিলাল করিয়ে দেখিয়ে দিয়েছেন। কাজেই কোনো সাথীর কোনো ভুল হয়ে গেলে এই ভুলের ভালো তাবিল করো। তাবিল হলো ভুলকে খুবই ভালো বানানো। আমাদের চোখের দেখার বিপরীত কানের শোনার সম্পূর্ণ বিপরীত তাবিল করতে হবে। নিজ চোখে দেখার পর, নিজ কানে শোনার পরও কথা বলবো যে না, আমি সত্যি বলছি এমন হয়নি। এইভাবে আমি আমার সাথীর ভালো তাবিল করব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চোর আনা হলো। কি চুরি হয়েছে? উট। চুরির উৎসাহ তাকে আনা হলো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উট সবারই থাকতে পারে, তুমি নিজের উট মনে করে উট খুলতে গিয়েছ আর মানুষ তোমাকে চোর ভেবেছে। চোর বলল, নিজের মনে করে খুলিনি, অন্যের মনে করেই খুলেছি। রায় হয়ে গেল হাত কাটার। তিনি বললেন, জল্লাদকে ডাকো, তেল গরম করো। ফলে জল্লাদ তৈরি হলো আর তেলও গরম হয়ে গেল। এই সময় তিনি বললেন, আমি একটু আসছি।
কিছুক্ষণ পর ফিরে এলেন। এসে চোরকে বললেন, ভাই, তুমি কেন এসেছিলে? কেন এসেছ? তুমি কি চুরি করেছ? চোর বলল, না, আমি কোনো চুরি করিনি। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যাও, তোমার ছুটি। আমরা সাথীদের ছাড়ি না, সাথীদের পাকড়াও করি। আর সাহাবীরা চুরি করে অস্বীকার করেনওয়ালাকে ছেড়ে দেয়। সাথীরা জিজ্ঞেস করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে আটক করেছিলাম তার স্বীকারোক্তির কারণে, ছেড়ে দিয়েছি তার অস্বীকারের কারণে। আমার প্রিয় বন্ধুরা, এই মেহনতের কাজ করার জন্য উদার মন হওয়া চাই। রাজনীতির মেজাজে, ব্যবসায়িক মেজাজে, হুকুমতের মেজাজে আমি কাজ করব না। এই জন্য নবুয়তলা মেজাজ চাই। হায়াতুস সাহাবা বেশি বেশি পড়ো। শুধু পড়া না, নিজেকে এর তাবে করো। এইসব ঘটনাবলী নিজ জীবনে ফুটিয়ে তোলো, নতুবা পড়ায় কোনো ফায়দা নেই। যে ইলমের আমল হয় না তা ইলমের নকশা মাত্র, এর কোনো ফায়দা নেই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহেল ওই ব্যক্তি যার আমলের সময় ইলম স্মরণে আসে না। ইলম ও আমলের মধ্যে যদি বরাবর না থাকে তবে তাকে আলিম বলে না। অন্যথায় কাফিরদেরও দিনের বিষয়ে অনেক জানাশোনা ছিল, তাই কোনো বিষয়ে জানাশোনাকে এলম বলে না। এলম বলে মামুলকে। এলম হলো যা আমল করা হয়। আমল থাকলে আলেম, আমল নেই আলেম না। এলম ও আমল দুইটি এক জিনিস না। জেহালত ও আনুগত্য দুইটি জিনিস। যদি কোনো সাথীর ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় তবে তার ভালো তাবিল করো। নিজেদের মেজাজ বদল করে নিই। আমরা মেজাজ বদল করে নিলে হালত খোদ বা খোদ বদল হয়ে যাবে। এই সম্পূর্ণ পাকা সত্য কথা। সাথে সাথে সাথীদের ভুলের উপর তার কোরবানি স্মরণ করো। এটি সুন্নত। আজ সারা দুনিয়াতে কাজ কর্নেওয়ালা সাথীরা এই সুন্নতকে ছেড়ে বসে আছে। সব জায়গায় একই অবস্থা। ভুল কর্নেওয়ালার কোরবানিকে দেখা হয় না, ভুল কর্নেওয়ালার ভুলকে দেখা হয়। এটি কাজ কর্নেওয়ালাদের আলমী ভুল। এই মেজাজ সুন্নতের খেলাফ। আপনারাই ভাবুন, আমরা কত সাধারণ ভুল ও অপরাধের কারণে সাথীদের কেটে ধ্বংস করে দিই। কাটার চেষ্টা ওই ব্যক্তি করে যে নিজের জন্য চলার রাস্তা পরিষ্কার করতে চায়। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে এইভাবে বঞ্চিত করেন যে তালাশও করে পাওয়া যায় না যে সে কোথায় গেল। এটি রাজনৈতিক মেজাজ, যে তাকে সরিয়ে আমি আগে বাড়বো, তাকে সরিয়ে আমি আগে বাড়বো ইত্যাদি। এভাবে হিংসা সৃষ্টি হয়। হিংসা নেকিকে এইভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। সাহাবাদের মেজাজ এমন ছিল যে যখন কারো মধ্যে কোনো ভালো গুণ দেখত তখন তার সাথে থাকার চেষ্টা করতেন, যাতে ওই গুণ তার মধ্যেও এসে যায়। এমন করতেন না যে তার গুণের দ্বারা আগে বেড়েছে তাকে প্রতিহত করো। প্রত্যেক সাথীর মধ্যে গুণ রয়েছে, বিশেষ বিশেষত্ব রয়েছে। তাদের এই বিশেষত্ব, তাদের এই গুণাবলীর প্রকাশ ঘটে না। তাদের যোগ্যতা, দক্ষতা নষ্ট হয়ে যায় আমিরের এই মনোভাবের কারণে যে সে আমার অধীনে থেকে কাজ করবে। আমি আরও স্পষ্ট করে বলছি, সাথীদের যোগ্যতা এই কারণে নষ্ট হয় যে উপরস্থরা তার যোগ্যতাকে চাপা দিয়ে রাখে নিজের স্বার্থের কারণে। মনে করে, সে যদি এই পদ পেয়ে যায় তবে আমি কি করব? আমি থাকতে সে এই সম্মান পাবে আর আমি পাবো না? এটি কি করে সম্ভব? মনে রেখো, এই ধরনের মেজাজ সাহাবাদের মেজাজের বিপরীত। সাহাবাদের মেজাজ ছিল যে যদি কারো মধ্যে কোনো ভালাই দেখতো তবে ওনার সাথে থাকতেন, যাতে আল্লাহ পাক তার মতো কাজ আমার থেকেও নিয়ে নেয়। এটি সাহাবাদের ইস্তেমাইয়াতের বড় মাধ্যম ছিল। আমি কি আপনাদের বলবো আমাদের আপোস করার কারণ কি? আমাদের আপোস করার কারণ হলো, আমি থাকতে ওনার থেকে কাজ কেন নেওয়া হলো? সে আমার পরে, আমি আগে আছি। এটিই হচ্ছে শয়তানি কুফরি। শয়তান আল্লাহকে অস্বীকার করার কুফর করেনি। শয়তানের কুফর ছিল নিজের অহংকার, আমি পুরনো, আমি বড়, আমি থাকতে নতুন আদম সম্মান পাবে, এ কি করে হয়, এই মনোভাব। অথচ আল্লাহর হুকুম ছিল সবাই আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিশ ব্যতীত। আমাকে বলা হলো যে তুমি এই জামাতে মামুর হয়ে যাও। আমার শরম লাগে, কারণ আমি তাকে নিয়ে এসেছি। এখন বলা হচ্ছে সে আমার আমির হবে আর আমি তার মামুর হয়ে জামাতে যাব। এটি কেমন? আল্লাহ মাফ করেন। কোনো সাথী যদি এই কথা বলে যে আমার সাথে এটি কি করা হলো, তবে সেও শয়তানের ওয়ালি কথা বলছে। শয়তানের সব ঘটনা এমনই। আমি তার থেকে ভালো, আমি তাকে সেজদা কেন করব? সাহাবাদের মেজাজ ছিল এর সম্পূর্ণ বিপরীত।
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবাদের সামনে ঘোষণা দিলেন, ইয়েমেনি তলোয়ার কে নিতে চাও? ইয়েমেনি তলোয়ার ওই সময়ে সবচেয়ে ভালো তলোয়ার ছিল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তিনি একজন পুরনো সাহাবী, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই ছিলেন, আত্মীয় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি না। দ্বিতীয়বার এলান দিলেন, ইয়েমেনি তলোয়ার কে নিতে চাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তার যোগ্যতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যোগ্যতা কারো ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার এলান দিলেন। এবারের এলান খুব শক্ত এলান ছিল। দুইবার তিনি বলেছিলেন, এই তলোয়ার কে নিবে? এবার বললেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করতে পারবে? দাঁড়িয়ে যাও। হযরত আবু দুজানা নামীয় একজন সাহাবী দাঁড়ালেন। তিনি ছিলেন সবার থেকে ছোট, নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নতুন সাহাবীকে তলোয়ার দিলেন। ওই মজলিসে অনেক বড় বড় পীর বাহাদুর সাহাবী উপস্থিত ছিল। তা সত্ত্বেও তলোয়ার ওনাকে দিয়ে দিলেন। আল্লাহ মাফ করেন, আমাদের বিরোধিতা, আমি পুরাতন, আমি থাকতে এটি কেন হবে? আমি পুরাতন, আমি থাকতে কেন তাকে বয়ান দেওয়া হলো? আমি পুরানো, আমি থাকতে এই ফয়সালা কেন করা হলো? ইত্যাদি বহু সমস্যা। মনে রেখো, এই দিনের কাজে যে ব্যক্তির নজর নিজের কোরবানির উপর পড়বে, সে আল্লাহর কাছে মুখলিস হতে পারবে না। কেননা মুখলিসিনদের নজর নিজের অক্ষমতার আর দোষের উপর থাকে এবং অন্যের কুরবানির উপর থাকে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে চলতে থাকলাম। আমার মন চাচ্ছিল সেই কারণ খুঁজে বের করতে, যে কারণে আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে হযরত আবু দুজানাকে এই কাজের জন্য বাছাই করলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কার্যকলাপ দেখে বললেন, আল্লাহ ও আল্লাহ রাসূলই ভালো জানেন যে কার দ্বারা কোন খেদমত নেওয়া উচিত। আমি এই ঘটনার দ্বারা বোঝাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন সাহাবীকে জিম্মাদারি দিয়েছেন। পুরনো সাহাবারা তা অকপটে মেনে নিলেন। এমন কোনো ভাব প্রকাশ করেননি যে আমরা এই ফয়সালা মানি না, আমরা এর আনুগত্য করব না। হে আমার সাথীরা, আমাদের মধ্যেও অনেক নতুন সাহাবীকে জিম্মাদারি দেয়া যেতে পারে। তখন কি আমরা তার আনুগত্য করব না? দেখো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কম বয়স্ক সাহাবীকে সেনাপতির দায়িত্ব দেওয়া সমস্ত সাহাবীদের জন্য পরীক্ষা ছিল, যে কারা আনুগত্য করে আর কারা আনুগত্য করে না। মনে রেখো, বড়দের শ্রদ্ধা করা, বড়দের মানা সাধারণ ব্যাপার, এটি স্বভাবসুলভ, যে কেউ তা করতে পারে। কিন্তু বড়দের ছোটদের আনুগত্য করা এক বড় কঠিন ব্যাপার। সেখানে বোঝা যায় কার আনুগত্যে ইখলাস রয়েছে আর কার আনুগত্যে ইখলাস নেই। আমি আপনাদের কাছে এই কথাই রাখছি যে যদি আল্লাহ তাআলা কোনো সাথীর দ্বারা কোনো কাজ গ্রহণ করেন, তবে ওই সাথীর সাথে হিংসাত্মক মনোভাব রেখো না। এমনকি তার কোনো অপরাধ হয়ে গেলে তার ত্যাগ তিতিক্ষাগুলোর দ্বারা ভুলগুলো লেপন করে দিও। আমি আপনাদের এমন এক ভুল বা অপরাধের কথা বলবো ইসলামে যা কল্পনা করা যায় না। কিন্তু এমন ঘটনা ঘটেছে সাহাবা থেকে। কিন্তু ঘটনার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? এই ঘটনা শোনার পর আমরা চিন্তা করি যে আমরা কত সাধারণ ভুল বা অপরাধের কারণে সাথীদের কাটি। এখানে সাহাবাদের অন্যায়কে তুলে ধরা উদ্দেশ্য না, বরং কোনো অন্যায় হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করতেন তা বোঝানোই এই ঘটনা বলার উদ্দেশ্য। কেননা আল্লাহ তাআলা ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এক সাহাবী ছিলেন হাতিব ইবনে বালআতা। উনার অন্যায়টি ছিল তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা আক্রমণের পরিকল্পনা গোপন সূত্রে মক্কাবাসীর কাছে ফাঁস করে দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করলেন মক্কায় আক্রমণ করবেন। হাতিব ইবনে আবি বালআতা এক কাগজের টুকরায় গোটা প্ল্যান লিখে তাতে এটিও লিখে দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে মক্কায় এমন তীব্র আক্রমণ চালাবেন যে মক্কাবাসী স্রোতের মতো ভেসে যাবে। তোমাদের টুকরা টুকরা করা হবে। মনোযোগ দিয়ে শোনো, এটি সাধারণ অন্যায় না। আমার নজরে সিরাতের মধ্যে এর চেয়ে বড় অপরাধ আর নজরে আসেনি। চিন্তা করুন, মুসলমানের রাজনৈতিক কৌশল মুশরিকিনদের কাছে প্রকাশ করে দেয়া, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আমাদের এখানের অবস্থা এমন যে সাথী সাথীর কথাকে মেপে মেপে বলে, এই ভুল করেছে, এই ভুল করেছে।
এক মহিলা এই চিঠি নিয়ে মদিনা থেকে রওনা হলো। এই খবর নিয়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম এলেন। বললেন, অমুক মহিলা অমুক জায়গায় আছে। হজরত হাতিবের চিঠি নিয়ে মক্কা মুকাররমা যাচ্ছে। ওই চিঠিতে এই আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত মেকদাদ এবং হজরত উসমান এই দুইজনকে দ্রুত পাঠিয়ে দিলেন যে যাও, অমুক জায়গায় এক মহিলাকে পাবে, সে মক্কা যাচ্ছে। ওই মহিলার কাছ থেকে চিঠিটি নিয়ে আসো। এই জায়গায় একটি কথা আরজ করছি আপনাদের কাছে যে ব্যয় উসুলি করেনওয়ালার দ্বারা কাজের কোনো ক্ষতি হবে না, কাজ করেনওয়ালার ক্ষতি হবে। এটি সম্পূর্ণ বাতিল খেয়াল যে অমুকের দ্বারা কাজের ক্ষতি হবে। আল্লাহ স্বয়ং কাজের হেফাজত করেনওয়ালা। ওনারা তেজি ঘোড়ায় চড়ে ওই জায়গায় পৌঁছে গেলেন। ওই মহিলার কাছে চিঠি চাইলেন। ওই মহিলা চিঠি থাকার কথা অস্বীকার করলেন, বললেন আমার কাছে কোনো চিঠি নেই। ওই সাহাবী বললেন, যদি তুমি চিঠি না দাও তবে তোমাকে তল্লাশি করব, উলঙ্গ করে তল্লাশি করব। পরে মহিলা মাথার চুল থেকে চিঠি বের করে দিলেন। ওনারা চিঠি নিয়ে ফেরত এলেন। সেখানে হাতিবকে ডাকা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হাতিব তুমি এ কি করলে? বিনয় স্বরে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু আমার বাচ্চাদের হেফাজতের জন্য মুশরিকদের উপর এহসান করেছি, যাতে ওই এহসানের বদলায় তারা আমার বাচ্চাদের হেফাজত করে। অপরাধ ছিল অনেক বড়, সেই তুলনায় কারণ খুবই নগণ্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, আমায় অনুমতি দেন, আমি তার গর্দান উড়িয়ে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করার ইরাদা করেই ফেলেছিলেন। আমি আগেই বলেছি, সাথীর ভুল বা অপরাধের মোকাবেলায় তার কোরবানি স্মরণ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি হাতিবকে কতল করতে চাও, অথচ সে বদরি সাহাবী। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিয়েছেন, হে আহলে বদর, তোমার যা ইচ্ছা তাই করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। ভেবে দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এত বড় অন্যায়কে তার কোরবানি দ্বারা ঢেকে দিয়েছেন। তিনি বদরি সাহাবী। আমার প্রিয় বন্ধুরা, আমরা চিন্তা করি যে অপরাধে আমরা সাথীদের পাকড়াও করি সেই অপরাধের সাথে এই অপরাধের কোনো তুলনা হতে পারে? এত বড় অপরাধ। তাই জ্ঞান বুদ্ধি খাটিয়ে আমাদের সাথীদের থেকে কাজ নেওয়া দরকার। হাদিসে উল্লেখ আছে যে তোমরা কেউ ত্রুটিমুক্ত না, তোমরা সবাই কোনো না কোনো ভুল করে থাকো। সুতরাং কে বলবে যে আমার কোনো ভুল বা অপরাধ নেই? আমি এই কথা বলি, যে ব্যক্তি বলে আমার কোনো ভুল নেই সে এই হাদিসকে অস্বীকারী। কারণ হাদিসে বলা হচ্ছে তোমরা সবাই ভুল করনেওয়ালা। তাহলে কে বাকি রইল? কেউ বাকি নেই। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার মতামত জানাবেন। তাহলে আমরা হজরত জির জিম্মাদার সাথীদের সাথে মজা করা টঙ্গী ইজতেমা 2014 এর তৃতীয় এবং শেষ পর্বটি প্রকাশ করব ইনশাল্লাহ।